স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটি যেটি পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। আজ দুপুরের রান্নাটা একটু আলি সেরে নিয়ে কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম দেখতে হলে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে। হালকা শীতের রৌদ্র উজ্জ্বল সকালটা খুব সুন্দর ছিল। তারপরে এই তো দুপুরের রান্নাটা একটু আর্লি সেরে নিলাম। পালং শাক দিয়ে মাছের ঝোল, তারপর টমেটো সিম দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছি, পাতলা ডাল করেছি, দুধ করেছিলাম। এই তো রান্নাগুলো সেরে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি বেরিয়ে পড়বো। একটু অন্য দিনের চেয়ে একটু আর্লি রান্না করেছি, কারণ একটু ব্যাংকে যেতে হবে, তাই বের হলাম। আর টুকিটাকি কিছু বাজারও করতে হবে। তারপর এই তো রিক্সা থেকে যখন নেমেই হাঁটছি, তখন এখানে আমার চোখটা পড়ে গেল, একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। তাই বুঝতে পারলাম নতুন একটি শপ হচ্ছে, আর এটি ডেকোরেশন হচ্ছে সবুজ এবং ন্যাচারাল গাছ দিয়ে। এই শপের ডেকোরেশনটা একটু অন্যরকম, আমার কাছে ভালো লেগেছিল। শপের ডেকোরেশন কমপ্লিট হলে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এই তো এখন চলে আসলাম ব্যাংকে। ব্যাংকের কাজ হয়ে গেলে তারপর চলে আসলাম এখন সবজির বাজারে। শীতকালের এই সবজি বাজারে এসে গরম হয়ে যাবেন, কারণ সবজির এত দাম বেড়েছে। এই সময়টাতে অন্যান্য সময় সবজির দাম খুবই কম থাকে, সেই তুলনামূলকভাবে এখন দাম কমছে না। ফুলকপি আজ কিনেছি 90 টাকা কিলো। আর আপনাদের কার এলাকায় কেমন দাম জানাতে বলবেন না। তারপর এই তো বাসায় চলেও আসলাম। সবজির সাথে অন্যান্য বাজারও করেছি, তার সাথে 1 ক্যারেট ডিমও কিনেছি। তো ডিমগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। ডিমগুলো ধুয়ে নিয়ে পানি জড়িয়ে শুকিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এদিকে আমি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করতে থাকি। আর আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, অনেকে হয়তোবা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, অথচ একটি লাইক দেননি এখনো। আপনাদেরকে সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার সিম্পল এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, তাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। এই ছিল আজকের ডেইলি ব্লগের ভিডিওটি। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারের শিশু এবং বয়স্কদের প্রতি যত্ন নিন। আমার এবং আমার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।